গতকালকেও দেখেছেন একটি গুলশানের সাবেক এমপির বাসায় বৈষম্য বিরোধী বা এনসিপি নেতারা চাঁদাবাজির জন্য গিয়েছিল এবং হাতে নাতে 5 জন গ্রেপ্তার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। বিএনপিকে একটি চাঁদাবাজের সাথে জড়িত প্রমাণ দেখাতে পারবেন না। আমি আবারও বলছি, হ্যাঁ, 2-1টি ঘটনা ঘটেছে, সেটা বিএনপি করে না। বিএনপির সমর্থক তো কোটি কোটি সমর্থক রয়েছে। কেউ যদি অপকর্ম করে সে যদি বিএনপি পরিচয় দেয়, সে বিএনপি হবে না। নামধারী পদধারী কোন নেতা এ পর্যন্ত চাঁদাবাজি করেছে প্রমাণ দেখাতে বললে রাজনীতি ছেড়ে দেব। বিএনপি একটা জনপ্রিয় দল। বিএনপি 3 রাষ্ট্র ক্ষমতা পরিচালনাকারী দল। বিএনপি আবারও রাষ্ট্রের দ্বার প্রান্তে এবং সম্ভাবনা দেখা যাচ্ছে। সারা দেশ এবং সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে বিএনপির শাসন দেখার জন্য। এই বিএনপির শাসন দেখার জন্য সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। এই বিএনপিকে যেন ক্ষমতা আসতে দেওয়া না হয়, এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন রাজনীতি দল তারা অপকৌশল এবং মিথ্যা রটনা দিয়ে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করতেছে। ইনশাল্লাহ বিএনপিকে ঘায়েল করতে পারবে না। আচ্ছা, নির্বাচন আসন্ন, নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? ইনশাল্লাহ বিএনপি জনপ্রিয় দল, বিএনপি মাটির মানুষের দল, বিএনপির ভিত তৃণমূলে এবং বিএনপির ভোটাররা অধীর আগ্রহে আছে কখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে, কখন নির্বাচন হবে। শর্তপূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিবে জনগণ, সেই অপেক্ষায় আছে। আসলে নির্বাচিত হলে সাধারণ জনগণের জন্য যা করবে সেটা আমাদের বিএনপির হাইকমান্ড এবং তায়ের অহংকার তারেক রহমান তার দিক নির্দেশনায় এটা পরিচালিত হবে। এখনও ইস্তাহার ঘোষণা করা হয়নি। আমি চাঁদাবাজদের বিরুদ্ধে বলবো, আসুন বাংলাদেশকে গড়ে তুলি। বাংলাদেশে যদি আমরা হেরে যাই, বাংলাদেশ হেরে যাবে। কোনোভাবেই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। চাঁদাবাজি, হত্যা, খুন, গুম এবং সে আওয়ামী যে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আচ্ছা।